হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। দেখতে পাচ্ছ তোমরা অধ্যায় 2 রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এই অধ্যায় থেকে 3 নম্বর পর্ব আমরা পড়ব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই একটু বেশি করে ভিডিওটা শেয়ার করবে। চলো শুরু করি ক্লাসটি। বলছি, জার্মান শব্দ ল্যান্ড ট্যাগ শব্দটি কোন ধারণাকে ব্যক্ত করে? উত্তর হবে ভূখণ্ড সংবলিত রাষ্ট্র। 2 নম্বর প্রশ্ন, ইংরেজি স্টেট শব্দটির উৎপত্তি কোথা থেকে? উত্তর স্ট্যাটাস থেকে। 3 নম্বর প্রশ্ন, স্ট্যাটাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে লাতিন। 4 নম্বর প্রশ্ন, রাজার সমর্থক শব্দ হিসাবে রাষ্ট্র কথাটি কোন রাষ্ট্রবিদ ব্যবহার করেন? উত্তর হবে বেকন। 5 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলের মতে রাষ্ট্র কি? উত্তর হবে সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান। 7 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে কিসের মাধ্যমে? উত্তর বিবর্তনের মাধ্যমে। 7 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্র হলো পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। উক্তিটি কার? উত্তর হবে অ্যারিস্টটল। 8 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্র হলো আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি। কে বলেছেন? উত্তর হবে উড্রো উইলসন। 9 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্র মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল। উত্তর কে বলেছেন? উত্তর হবে বার্জেস। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর একটু বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে? তোমরা যারা ক্লাস 11-এ রাষ্ট্রবিজ্ঞান পড়বে নিয়ে পড়া শুরু করেছো তারা নিশ্চয়ই জানো 40 নম্বর এমসিকিউ আছে। 40-এ 40 পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। আমি কিন্তু তোমাদের সামনে সিলেবাস খুঁটিয়ে আমি তোমাদের প্রশ্ন দিচ্ছি, সুতরাং আশা করি পরীক্ষায় তোমরা অবশ্যই এখান থেকে উপকৃত হবে। চলো ভিডিওটা কন্টিনিউ করি। পরে প্রশ্ন দেখো, কোন রাষ্ট্রবিজ্ঞানী সর্বপ্রথম রাষ্ট্রের আইনানুগ সংজ্ঞা প্রদান করেন? উত্তর হবে বোঁদা। 11 নম্বর প্রশ্ন দেখো, বোঁদা কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন? উত্তর হবে ফ্রান্স। 12 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্র হল মর্তে ঈশ্বরের পদচারণা। কে বলেছেন? উত্তর হবে হেগেল। 13 নম্বর প্রশ্ন, আদর্শবাদীরা রাষ্ট্রকে কিরূপ প্রতিষ্ঠান হিসাবে বর্ণনা করেছিলেন? উত্তর হবে সর্বাত্মক ও অভ্রান্ত প্রতিষ্ঠান। 14 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তি বলে কে সম্বোধন করেছেন? উত্তর হবে হারবার্ট স্পেন্সার। 15 নম্বর প্রশ্ন দেখো, কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছিলেন? উত্তর হবে অধ্যাপক গার্নার। 16 নম্বর প্রশ্ন দেখো, কোন রাষ্ট্রতাত্ত্বিক রাষ্ট্রকে নেতিবাচক রূপে সংজ্ঞায়িত করেছেন? উত্তর হবে কার্ল মার্কস। 17 নম্বর প্রশ্ন, কারা রাষ্ট্রের অবলুপ্তির কথা বলেন? উত্তর হবে মার্ক্সবাদীরা। 18 নম্বর প্রশ্ন দেখো, কোন সমাজে রাষ্ট্র ছিল না বলে মার্কস মনে করেন? উত্তর হবে আদিম সাম্যবাদী সমাজে। 19 নম্বর প্রশ্ন দেখো, কাদের মতে রাষ্ট্র শাশ্বত বা চিরন্তন প্রতিষ্ঠান নয়? উত্তর হবে মার্ক্সবাদী। 20 নম্বর প্রশ্ন দেখো, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কেমন? উত্তর হবে উপরিকাঠামো। 21 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হল কেন্দ্রীভূত ও সংগঠিত হিংসার প্রকাশ। উক্তিটি কার? উত্তর হবে গান্ধীজি। এবং শেষে একটি শূন্যস্থান পূর্ণ আছে, দেখো রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্র হলো ড্যাশ। উত্তর হবে রাষ্ট্র। ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। মনে রেখো, তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে 40-এ 40 পেতে হবে। সুতরাং 40-এ 40 পেতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। এই প্রশ্নগুলো তোমরা খাতায় তুলে নাও, 22টা প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, আর আমি পরেও দিয়েছি। এই 22টা প্রশ্ন বারবার তোমরা রিভিশন দাও। একটা কথা মনে রাখবে, শর্ট প্রশ্ন কিন্তু মনে রাখতে গেলে তোমাদের রিভিশন দিতে হবে অনেকবার, বারবার রিভিশন দিতে হবে। যত রিভিশন দেবে তত তোমাদের কিন্তু মনে থাকবে। ঠিক আছে? আর আমার ভিডিওগুলো হয়তো ছোট হয়, কিন্তু আমি এটুকু বলতে পারি আমার ভিডিওগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপযোগী হবে, এ বিশ্বাস আমার উপর আছে। ঠিক আছে? আমার নিজের আছে। ঠিক আছে? তো সুতরাং অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর একটু বেশি করে শেয়ার করে দাও, তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে আমার এই ভিডিও পৌঁছে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।